ঝলসে যায় না, এরকম কালার হয়। এই জন্য আমরা ক্যাপাসিটরের কালার সবসময় একরকম দেখি না। অরিজিনালি থাকে হলো ব্রাউন কালার, বাদামি কালার, হয়তো লাইট ব্রাউন থাকে। এটা ক্যাপাসিটরের ফারাড অনুযায়ী, হ্যাঁ ঠিক আছে, ফারাড অনুযায়ী মানে তার ক্যাপাসিটি অনুযায়ী কালারটা দেয় ওরা। কোনটা ডিপ ব্রাউন, কোনটা লাইট ব্রাউন, কোনটা মিডিয়াম ব্রাউন, এইভাবেই ওরা দেয় আমাদের ক্যাপাসিটি। অরিজিনাল মাদারবোর্ডটা নতুন যখন আমাদের মাদারবোর্ডটা থাকে তখন এরকম তিনটা কালারই থাকে, কিন্তু ব্যবহার হইতে হইতে কোনটা ফ্যাকাশে হয়ে যায়, কোনটা একটু কালচে কালার ধারণ করে, কনফিউশন এর থেকে তৈরি হয়। সমস্যা নাই, আমার মনে হইতেছে কয়েল অনেক কালচার কালার হয়ে গেছে, ছোট ছোট কয়েলও তো থাকে, তাই মনে হইতেছে কয়েল। আমি বাজার মোডে চেক করি না, বাজার মোডে চেক করলে এক পাশে বিট দিবে, আরেক পাশে বিট দিবে না। আর কয়েলে কি কোনো পাশে বিট দিবে? কোনটা কমনে, গ্রাউন্ডে কমন ধরে একটা প্রোব আমি চেক করতেছি, কয়েলে কি কোনো পাশে বিট দিবে? ক্যাপাসিটরে এক পাশে বিট দিবে, এক পাশে বিট দিবে না। আমার কনফিউশন দূর হয়ে যাবে। কনফিউশন তার 20টা ক্যাপাসিটর নিয়ে থাকবে না, 2-3টা ক্যাপাসিটর নিয়ে থাকতে পারে যে এটা ক্যাপাসিটর না কয়েল, কালচে বর্ণ যেহেতু ধারণ করছে, তখন আমরা এইভাবে পরিমাপ করলে বুঝতে পারবো না যে এটা ক্যাপাসিটর না কয়েল। কনফিউশন নাম্বার 1 ক্লিয়ার হলো। এখন দ্বিতীয়ত হলো রেজিস্টার। রেজিস্টার তো খুব সহজ, বেচারা হয় ছোটখাটো, তার মধ্যে আবার চ্যাপ্টার বানাবে ছেলে। প্যাট হলো সাদা, অনেক সিমটম, এটা চিনা, এর যেমন ছোট কিন্তু এর চিনার জন্য অনেক সিমটম। দুই পাশে বিট দিবে কোন সময় 50 ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স থাকলে। আমাদের বিট দেয় কখন? যখন একটা রেজিস্ট্যান্সে যদি 50 ওহম পর্যন্ত হয় তখন পর্যন্ত ধরলে বিট দিবে। এটা যখন 1 কিলো ওহম হয়ে যাবে তখন কি বিট দিবে? না স্যার, হাই মোডে মাপলে তো বিট দিবে না। হাই ওহম মোডে না, আপনি লো মোডে মাপছেন, যেগুলি লো মোডে মাপছেন একটা ক্যাপাসিটর, যে ক্যাপাসিটরটার মান হলো 5 ওহম, সেটা ধরলে বিট দিতেছে, ঠিক আছে। কিন্তু যেটা আমার 50 ওহম পার হয়ে গেছে সেটা ধরলে কি বিট দিবে? এর জন্য আমরা ক্যাপাসিটর সবসময়, রেজিস্টার সবসময় পরিমাপ করতেছি হাই ওহম মোডে। এবং পরিচিতি নিয়ে কনফিউশন আছে না স্যার, চিনবো না, হয়তো ছোট দেখতে একটু সমস্যা হইতেছে, মাইক্রোস্কোপ দিয়ে ভালো করে খেয়াল করতে হবে। একটু কি ক্লিয়ার? রেজিস্টার ক্লিয়ার? এখন হলো ডায়োড। ডায়োডও অনেক সহজ। ডায়োডের উপরে এক পাশে চিহ্ন থাকবেই, নেগেটিভ টার্মিনাল যেই পাশে সেই পাশে চিহ্ন থাকবেই, কিছু না কিছু থাকবে না। তাহলে আমি বুঝে যাবো যে আমার তো আর কোনো কম্পোনেন্টের উপরে কোনো মার্ক করা থাকবে না, থাকবে। তাহলে আমরা ডায়োড বুঝে যাবো। আবার এখন টার্মিনাল বাইরে থাকুক আর না থাকুক, টার্মিনাল নিচে থাকুক অথবা সাইডে থাকুক, স্যার টার্মিনাল নিচে থাকলে সেই ক্ষেত্রে আমরা মাপবেন হলো ওই যে আপনাদের নিচে থাকলে মাল্টিমিটার প্রোবের মাথায় সুই লাগিয়ে নিতে হবে, অথবা ডায়োডটা উঠাই নিতে হবে, ঠিক আছে। ডায়োডটা উঠাই নিতে হবে, তার যদি সার্কিট রেখে সুইয়ের মতো রেখে মাপতে হবে। এবং ডায়োড নষ্ট, আমি একটা সিমটম বলে দিই, ডায়োড নষ্ট হইলে ডায়োডের গায়ে একটা ফুসকা পড়ে, ফোনের মধ্যে মনে একটা ফুসকা পড়ে থাকে, তাহলে দেখলেই বুঝে যাবেন যে এটা একটা ডিস্টার্ব হয়ে গেছে। ওভার ভোল্টেজের কারণে বা বিভিন্ন কারণে ডায়োড এবং ক্যাপাসিটর বেশিরভাগ নষ্ট হয়। বেশি নষ্ট হয় ক্যাপাসিটর, তারপরে হলো ডায়োড। কারণ দুইটাতে আমার কি হইতেছে, বিদ্যুৎ প্রবাহিত হইতেছে অল টাইম। কয়েলটা একটু শক্তপোক্ত, দেখেন না, মোটা সোটা বড় সড়ো, এটা আর এটা হলো একটা তারের কুণ্ডলী, এটা নষ্ট হয়ে যায়। কিন্তু ক্যাপাসিটরে কি আমাদের সার্কিট বোর্ডে কি থাকে, প্যারালালে থাকে, সে নেগেটিভের সাথে সম্পর্কযুক্ত থাকে। আবার আমাদের ডায়োডটাও নেগেটিভ পজিটিভ আছে, এর জন্য এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। তা আপনি বুঝবেন, ডায়োড চিনবেন না? ডায়োড পরিমাপ করতে পারবেন? ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, কয়েল। কয়েল তো সবার চেয়ে আলাদা, সে হলো পুরোপুরি কালো বা ছাই বর্ণের, এবং অন্যান্য কয়েল তো এখনো চিনাইনি, চিনাবো যখন তখন ওটা বুঝে যাবে। আপাতত এটাই বুঝেন, ছাই কালার আর কালো কয়েল। ভালো কি খারাপ কিভাবে পরিমাপ করতেছি আমরা? দুই পাশে ধরে, যদি বিট দেয় ভালো, বিট না দিলে খারাপ। আর ডায়োড টেস্টে যদি কয়েলের দুই প্রান্তে সেম ভ্যালু দেয় তাহলে কয়েলটা ভালো, আর যদি সেম ভ্যালু না দেয় তাহলে খারাপ।
এই হলো আমাদের সরি ডাটা কয়েল ডাটা টেস্টার। হ্যাঁ, দুই পাশে সেম ভ্যালু না দেয় তাহলে কয়েলটা খারাপ। তাহলে আমাদের চারটা কম্পোনেন্ট হাইলি খুবই ইম্পর্টেন্ট। এর জন্য বলতেছি সবাই